তুমি জানো ডাক্তার আমাকে কি করবে? আমার জানো পেট কেটে দেবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিতলি। তো আমরা টাটা বাই বাই করে কোথায় চলে যাচ্ছি, আর এখন তো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। এখন আমরা যাব কাঁচরাপাড়া, কারণ আমাদের আবার যেতে হবে হায়দ্রাবাদের ডক্টর দেখাতে। কারণ আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, অনেক সমস্যা হচ্ছিলো। অনেক ডক্টর এখানে এসে আমরা ডক্টর দেখিয়েছিলাম, তারপরেও কোনো কিছু ঠিক হয়নি। কি হচ্ছে না হচ্ছে সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি জানো ডাক্তার আমাকে কি করবে? আমার জানো পেট কেটে দেবে। জানো তুমি? তোমার কষ্ট হবে না? তোমার কষ্ট হবে না আমাকে ইঞ্জেকশন দিলে? হবে? ঠিক আছে, তোমাকেও থার কিনে দেবো, ঠিক আছে? আই লাভ ইউ। আগে বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগে আগে বলো। আগে বলো। এবার তুমি তাহলে বলো। ঠিক আছে, আবার বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ বলো। তাহলে বলো। বলবে না? লজ্জা লাগে? এইখানে আমি আর বাবা একটু দুষ্টুমি করছিলাম, কারণ কি আমি যাব ওখানে গিয়ে অপারেশন করতে হবে, আর নিজের মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল যে কি হবে না হবে। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে যাওয়ার আগে আমি সবার সাথে একটু দেখা করব। তো আমার অনেকের সাথে আমি দেখা করতে পারিনি যাওয়ার আগে, তাই আমি বললাম দিদি বাড়ি গিয়ে বাবুর সাথে অন্তত দেখা করি। কারণ আমাকে যেভাবে ভয় দিয়েছিল আমি ভেবেছিলাম সত্যিই কি হবে না হবে, সেটা সবাই ভয় পাচ্ছিল। তারপরে বাবুর সাথে দুষ্টুমি করে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি শিয়ালদাতে, কারণ অনেক দিন হয়ে গেছিলো হচ্ছে বাবুর সাথে দেখা হয় না। তার জন্য আমি মাকে বললাম চলো আগের দিন গিয়ে ওখানে থাকি, তারপরে বাবুর সাথে একটু সময় কাটিয়ে তারপরে চলে যাব। তারপরে যে আমরা ট্রেনে উঠে গেছি শালিমার থেকে, আর এই যে তোমাদের দাদার ওই যে পিছনে আমার কাকা বসে আছে, আর কাকার সামনে ভিডিও করতে আমি প্রচণ্ড ভয় পাই, আমি জানি না কেন আমার কাকার সামনে ফোন বের করতে ভয় লাগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, আর ট্রেনটা অনেক 1.5 ঘন্টা মতো লেট ছিল, যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপরে আমরা কি করব, ঘুম পাচ্ছিল না, তাই আমরা দুজন বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। এখানে টাইম দেখাচ্ছিলাম, তখন 10টা 1 বাজে। আর চলে যাচ্ছিলাম ডক্টর দেখাতে, কারণ আমাকে বলেছিল যে অপারেশন করতে হবে, তার জন্য অনেক ভয়ে ভয়ে গেছিলাম। আর সেরকম কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি ভয়ে। আর পরের দিন সকাল হয়ে গেছে, আর ট্রেনের মধ্যে সত্যি আমার প্রচণ্ড বোরিং লাগে, আমি জানি না কেন, আমার একটু ভালো লাগে না এরকম 1-2 ঘন্টা মানে 1-2 দিনের রাস্তা জার্নি করতে। তাই আমি খেয়ে কাজ পাচ্ছিলাম না বলে আমি তোমাদের দাদাভাইকে ডিস্টার্ব করছিলাম, আর ও ঘুমোচ্ছিলো। ভোরবেলা উঠে আমি ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছি, এখন ঘুমানো যাবে না, আমার সাথে গল্প করতে হবে। আর ট্রেনের মধ্যে তোমরা জানো যে ঠিক করে ঘুমও হয় না, এই ট্রেনটা প্রচণ্ড বাজে ছিল, বারবার করে কেমন একটা হচ্ছিল, আমার একদম ভালো লাগেনি। তারপরে তো ঘুম থেকে উঠালাম, উঠিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে নিলাম। ব্রাশ ট্রাশ করে আবার আমরা কি করছিলাম ভুলে গেছি, দাঁড়াও, এই তো আমার দাদাভাই ব্রাশ করছে। তারপরে দেখো কি সুন্দর একটা জায়গা, এখানে না কত তাল গাছ, দেখো পুরো মাঠ ভরে তাল গাছ। এরকম তালতলা ভাইরাল, এই জায়গাটা গেলেও এই জায়গাটা ভাইরাল হয়ে যাবে, এই জায়গাটা প্রচণ্ড সুন্দর। আর আমরা যেখানে গেছিলাম হায়দ্রাবাদে যেতে যে জায়গাগুলো পড়ে, ওখানে অনেক তাল গাছ আর নারকেল গাছ আছে, মানে অনেক বলতে অনেক, আর বিলাতি খেজুরের গাছ আছে। আর এখান দিয়ে না ময়ূর ঘোরাফেরা করে, তাই আমরা দেখছিলাম একটু ময়ূর দেখা যায় কি না। কারণ আমি যখন আগের বার গেছিলাম তখন আমি অনেক ময়ূর দেখেছিলাম, কারণ কি সেই সময়টা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলেই তো ময়ূর বেরো হয়। আর তারপর আমাদের নামার পালা, এখন আমরা নামবো, সেই জন্য আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে যে সবাই বসে আছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ আমাকে তো ভিডিও করলে বকে সব সময়, তাই আমি সব সময় লুকিয়ে লুকিয়েই ভিডিও করি। যখন দেখে তখন দেখেছো রিয়াকশানটা, মুখটা কেমন করে নিল, কি দেখছি দেখো তো। তারপরে তো আমরা চলে আসলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। তারপর এখান থেকে আমরা অটো করে এখন চলে যাব AIG হসপিটালের ওখানে, আর আমাদের রুম আগের থেকেই বুক করা ছিল, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। তো ফাইনালি আমরা সেকেন্দ্রাবাদে নেমে গেছি, আর অনেক বার্গেনিং করার পরে 400 টাকায় অটো পেয়েছি।
সবাই বলছে 800-400। তো তোমরা যদি কেউ আসো তো অবশ্যই বার্গেনিং করে উঠবে, কারণ স্টেশনের কাছ থেকে উঠলে ওরা অনেক ভাড়া চাই। 800 নতুন আইজি হসপিটাল বা পুরোনো হসপিটাল বলবে নতুনটা অনেক দূরে 30 কিলোমিটার এরকম বলছে। 800-400 চাই। তো এখান থেকে তোমরা আসলে একটু বার্গেনিং করে দেখবে। এটা তোমার চলে এসেছে এখন। তো এখন রুমে যাবো, তারপর তোমাদের কথা বলছি। রুমটাও অনেক দেখা আছে। হ্যাঁ, রুম আমাদের আগে থেকে বুক করা আছে, কোনো সমস্যা নেই। তো সবাই আছে এখানে, মা রয়েছে, কাকা ভালো আছে, ভালো আছে কতটা। আর হায়দ্রাবাদের রাস্তাঘাট তো পুরো একদম খুব সুন্দর। আমার তো হায়দ্রাবাদের রাস্তাঘাট প্রচণ্ড ভালো লেগেছে। আমাদের কলকাতার রাস্তাঘাট একদম ভালো না, সত্যি কথা বলতে। আমাদের কলকাতা মানে কি বলবো, একদম জঘন্য জঘন্য হয়ে গেছে। যেখানে সেখানে নোংরা ডাস্টবিন পড়ে থাকে, যেখানে সেখানে সবাই জিনিস ফেলে, কিন্তু হায়দ্রাবাদে একদম ওরকম না। এখানে না খুব ক্লিনভাবে রাখা হয়। আর এই সাইডে দেখো পাহাড় কেটে কেটে কি সুন্দর রাস্তা বানিয়েছে। আর ওইটা না পুরোটাই পাহাড়ি এলাকা, আর কত বড় বড় বিল্ডিং। আর আমরা ফ্লাইওভারে উঠেছিলাম, ফ্লাইওভারগুলোও খুব পরিষ্কার। আর তার থেকে তো কি বলবো, পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো করেছে না, পাহাড়ের মাঝখান দিয়ে মানে রাস্তার মাঝে মাঝে দু সাইডে পাহাড় পাহাড়, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর এখানে আমরা ম্যাপ দেখছিলাম যে আমাদের আরও কতটা টাইম আছে। আর এখানে তো ট্রাফিক, আমরা যেহেতু বিকাল টাইমে গেছিলাম, আর বিকাল টাইমে একটু জ্যাম থাকবেই, সেটা সবাই জানো। আর আমরা সব নাজেহাল অবস্থায় পড়ে আছি, খুবই খারাপ অবস্থা আমাদের। 2 দিন তারিখে বান্ধব দেখছি একদিন। একদিন এখন হয়নি, আমি গিয়ে আগে স্নান করবো। তো গাইজ আমরা রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা খেতে যাবো। খেতে পাইছি তুমি যেতে পারবি? আমার বাড়িতে এই যে আমাদের রুমটা পুরো সুন্দর একটা রুম দিয়েছে।